360 নজর দেয় ময়লা বাণিজ্যের দিকে। এর আগে ময়লা বাণিজ্যের অনুসন্ধান করতে গিয়ে টিম 360 বেশ কিছু তথ্য তুলে ধরেছিল। সেই অনুসন্ধানে উঠে এসেছিল কিভাবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কাউন্সিলররা নিয়ন্ত্রণ করতেন পুরো ঢাকার ময়লা বাণিজ্য, পকেটে ভরতেন কোটি কোটি টাকা। শুধু আপনার নামে না, আর কয়েকজনের নামে অভিযোগ আছে। এখন তো ভাই আমি একটা কথা বলি না, আমরা রাজনীতি করি, ও যুব দল করে, অনেক কমপ্লেন আমাদের কাছে আসে। এখন কেমন আছেন বর্জ্য অপসারণ শ্রমিকরা জানতে আমরা হাজির হই রাজধানীর বেশ কয়েকটি জায়গায়। মিরপুর 11, 5 নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতার কাজ করেন পারভিন। আওয়ামী সরকার পতনের পর স্থানীয় বিএনপি নেতারা তার ময়লা সংগ্রহের ভ্যানগুলো দখল করে নিয়েছে, এমনই অভিযোগ পারভিনের। 5 তারিখে আন্দোলনে শেষ হওয়ার পরে আপনার 6 তারিখ থেকে আমার গাড়ি নিয়ে নিছে ওরা, এই যুবদলের ছেলেরা। মর্জিনা বেগম 6 নম্বর ওয়ার্ডে ময়লা আবর্জনা পরিষ্কারের দায়িত্ব তার সাথেও ঘটেছে একই ধরনের ঘটনা। এখন বিএনপি নেতারা হুমকি হামকি দিতে আসে, আমাকে মাসে 2.5 লাখ 1.5 লাখ টাকা না দিলে আমি এই ব্যবসা আমরা জনগণে ভাগ করে নিয়ে যাবো। 3টা এরিয়া থেকে একটা এরিয়া বুঝাই দিছে, ওইটা টাকা উঠে 3 লাখ 2.5 লাখ, ওইটার থেকে 1.5 লাখ টাকা প্রত্যেক মাসে দিতে হবে। 10টা কর্মচারীর বেতন দিয়ে আমার এখানে কি থাকবে, আমি কিভাবে চলবো? স্বামী না থাকায় ছেলে খন্দকার ইফাতকে নিয়ে এই কাজে নেমেছেন তিনি। কালকে আমার বাসায় লোক পাঠানো হয়েছে, ওনাদের ডেট ছিল পরশুদিন আমি টাকা দিতে পারিনি। তো কালকে আমার বাসায় 8 থেকে 10 জন লোক ছিল, আমার বোন একা ছিল বাসায়। ও আমাকে কল করে জানিয়েছে, পরে আমি আসছি এবং এই 50,000 টাকা, এই যে দেখেন এই 50,000 টাকা আমি কালকে ওনাদেরকে গিয়ে দিয়ে আসছি এবং ওনারা আমাকে ডেট দিয়ে দিয়েছে পরের মাসের 25 তারিখে 1.5 লক্ষ টাকা ওনাদেরকে আমার দিতে হবে। আর স্বাধীন বাংলা আমি এতটুকু বলবো, এখনও চাঁদামুক্ত হয় নাই। আগে আমি আওয়ামী লীগকে চাঁদা দিতাম, এখন বিএনপির লোকজন আমাকে হুমকি ধুমকি দিচ্ছে চাঁদার জন্য। চাঁদাবাজি বন্ধ হয় নাই, কেউ কোনো ন্যায্য বিচার করতেছে না। কাকে দিয়েছেন টাকা? টাকা বিএনপির নেতার মন্টু ভাই। মর্জিনার কাছ থেকে চাঁদা নেয়ার অভিযোগে অভিযুক্ত সেই মন্টুর সাথে যোগাযোগ করে টিম 360। কথা হয় মোবাইল ফোনে। কারো কাছ থেকে কি চাঁদা নিয়ে এসছে আপনার লোকজন, অথবা আপনি নিজে ফোন দিয়েছেন? না না না, ময়লার কেন ভাই আমি চাঁদা দিতে যাবো, ই করতে যাবো? আমি ফোন রিচ করি, উনি একদিন আমাকে ফোন দিছে যে ভাই আমি আপনাকে খুঁজতেছি। আমি বলছি তোর সমস্যা কি? সমস্যা হলো ডেলি ছেলে পেলে আসে। কারা আসে? বলছে যুবদল আসে, ছাত্রদল আসে, স্বেচ্ছাসেবক দল আছে। আমি বলছি আমি কি করতে পারি? তখন বলছে যে আপনি এটাকে সমন্বয় করে। তারপরে আবার 10-12 দিন পর আবার সে তার মেয়ে সহ আসছে, ভাই এটা তো আমার যন্ত্র হয়ে যাচ্ছে। ভাই আমি কি করতে পারি? আমার তো কিছু করার নাই। যদি আপনি সমন্বয় করতে পারেন করেন, আর আমি সমন্বয় করতে গেলে এটা তো মানুষ আমাকে খারাপ বলবে। মানুষ আমি বলবো যে আপনি কেন এগুলাতে জড়াইছেন। আপনি টাকা চেয়েছেন, আপনার নামে অভিযোগ দেওয়া হলো যে মন্টু টাকা চেয়েছে বিএনপি নেতা। ভাই এরকম অভিযোগ অনেকে দিতে পারে, আপনি আইসা তদন্ত করে দেখেন। যদি আমার এই অভিযোগ থাকে তাহলে আপনি লিখবেন, আমার তো কিছু বলার নেই। এবার কথা বলি প্রাথমিক বর্জ্য অপসারণ ও সরবরাহ সমিতির সভাপতি নাহিদ আক্তার লাকির সাথে। ছাত্ররা তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে দেশটাকে যেভাবে স্বাধীন হোক আর যেটাই হোক নিয়ে আসলো, যাতে চাঁদাবাজি না হয়, যাতে সন্ত্রাসী না হয়, যাতে জুলুম না হয়। কিন্তু পরিবর্তন তো কিছুই হয়নি, যেমন তেমনই আছে। আগে আওয়ামী লীগের লোকরা নিত, আওয়ামী লীগের লোক চলে গেছে, এখন বিএনপির লোকরা চাঁদা নিচ্ছে। আগে যেটা নিত তার চাইতে আরও বেশি নিচ্ছে, আবার নাকি ছাইয়েরও দখল হচ্ছে অনেকের। এটা তো মনে হচ্ছে যে অনেক ভয়াবহ আকার ধারণ করছে।